আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। তো অনেকদিন পর আবার ভিডিও করার জন্য আসছি। আজকে মূলত আমরা সুপারি গাড়ার জন্য আসছি, ঠিক আছে। এই যে এই সুপারিগুলো আমাদের যে গাছ আছে সেখান থেকে মাঝে মাঝে আরও কিছু গাড়া দরকার। এখানে আরও আগে থেকে তুলে দেওয়া আছে কিছু, পাশাপাশি যেগুলো এই টাকা দিব, ঠিক আছে। তার মধ্যে আমাদের সবগুলো মোটামুটি বড় সাইজের, ঠিক আছে। এই সাইজের এই সুপারিগুলো এমনি স্বাভাবিক সুপারির চেয়ে 2-3 গুণ বড় আর কি। আমাদের যে গাছগুলো আছে আলহামদুলিল্লাহ কাঁচা সুপারি কিন্তু এই গাছটার ভিতরে আছে, আমি দেখে দিচ্ছি। যেগুলো আমাদের আগে থেকে পুলি দেওয়া আর কি সুপারি। এই যে এখানে আছে এই গাছটা আছে কাঁচা সুপারি বড়গুলা দেখা যাইতেছে না হয়তো বাইরে, হ্যাঁ এগুলো কিন্তু অনেক বড় হয়। এই সাইজের, ঠিক আছে। কালারও অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। তো এখানে যে পুলি দেওয়া আছে এখানে আবার আমি নতুন করে দেবো, তার জন্য মোটামুটি ভালোই গভীর করে ইয়ে করছি। তো আমরা একটু আমাদের ওই দিকে জমির ওইদিকে যাবো, ওই দিকে যে গোবর সার নিয়ে আসবো। তো আলহামদুলিল্লাহ ভিডিও করা হয় না, কারণ হচ্ছে এই এক হাতে কাজ কামগুলো করা, আবার ভিডিও করা এটা সম্ভব হয় না, এর জন্য আর কি ভিডিও দেওয়া হয় না। তো আমাদের বাড়ির ওই দিক থেকে আমরা বের হয়ে আমরা যে আমাদের জমির দিক যাচ্ছি। এই পাশে যেটা দেখা যাচ্ছে যে এইগুলো আমাদের সব সুপারি গাছ, যেটা বললাম আর কি, 300+ সুপারি গাছ আলহামদুলিল্লাহ। এই ঠান্ডার জন্য আবার একটু গলাটা ভেঙে গেছে। আর আমাদের এটা হলো বাড়ির রাস্তা, এখানে এই যে রাস্তাগুলো ভাঙা আছে, নতুন করে কাজ করা হবে। আমি ওই সামন থেকে মাটি নিয়ে আসবো, ঠিক আছে। যাইতেছি দেখি। তো এটা হচ্ছে যে আমাদের গোবরের এটা হচ্ছে এখানে রাখা হয়, এখান থেকে এগুলো ধুয়ে আসছে, এগুলো আর কি সার মাটি, তার জন্য এখান থেকে নিতেছি আর কি। আর এটা ঠিক নিচে এটা হচ্ছে আমাদের পুকুর, এটা আমাদের জমি। আর ওই যে ওগুলো হচ্ছে আমাদের সুপারির গাছ আলহামদুলিল্লাহ। এটা পুকুরের মধ্যে মাছ ছাড়া হয়েছে আমাদের মোট 18 কেজি মতো। তো দেখি আলহামদুলিল্লাহ ওগুলোর যত্ন করতেছি। এই চারাটাতে মূলত খাবার দেওয়া হয় আর কি মাছদের। আমার গামলাতে মাটি ভরা শেষ, হ্যাঁ, তখনই এদিকে তাকায় দেখি একটা সুপারি পড়ে আছে। হয়তো বা অনেকে বলবে যে এটা স্ক্রিপ্টেড। সত্যি কথা ভাই, এটা কোনো স্ক্রিপ্টেড না, ঠিক আছে। মূলত আমাদের বেশিরভাগ সুপারি আছে এই সাইজের, এই কালারের। পুরাতে যেগুলো দেখতে পাচ্ছেন ওই দিকের ওই পাশের গুলো একটু ছোটো, তো এই পাশে যেগুলো দেখা যাচ্ছে গাছ মোটামুটি এই পাশে 100-র কাছাকাছি গাছ আছে, সবগুলা প্রায় এরকম সুপারি আর কি। তো এই মাটিগুলো নিয়ে যেতেছে এই সুপারিগুলো আবার পুলি দেওয়ার জন্য, যে ফাঁকে ফাঁকে গেড়ে দিব আবার, আর এরকম করে আরও বিস্তার করার জন্য আর কি। তো এগুলো নিয়ে যাই, ওগুলো গাড়বো, চলেন ওইদিকে যাই। আমাদের রাস্তা দিয়ে ওঠে ওই পাশে যাইতে হবে। তো মাটিগুলো নিয়ে আসছি এবং নিয়ে আসার পরে ছিটাই দিচ্ছি এই জায়গাটায়। এখন এগুলো একটু আলো চালে দেওয়ার পর সুপারিগুলো গাড়া লাগবে। এই মানে দেখি 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 ভাইয়া, সরো সরো। তারপর তুই এদিক যা, তুই এগুলো তারপরে এখন গাড়ার পালা, সুপারি গাড়ার পালা, হ্যাঁ দেখবো আমরা। তো আলহামদুলিল্লাহ এই প্রথম সুপারিটা গেড়ে দিলাম। তো ঠিক রাখবেন যে এইটা থেকে এটা আমার একটু এই পুলিটা থেকে এটা দেওয়া একটু বেশি হয়ে গেছে, বেশি হলে সমস্যা নাই। আর এটা গভীর যাতে অত বেশি না হয় অত কম না হয়। দেওয়ার পর আমরা আলহামদুলিল্লাহ ঢেকে দিব, ঠিক আছে। তারপরে এই জায়গায় একটা মোটামুটি এতটুকু ফাঁক, তারপরে আমরা এগুলো কাটতে থাকি, ঠিক আছে। তো এই লাইনে আমার কিন্তু 5টা গাড়া হয়েছে, এইখানে একটা, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3, 2, 5টা, তো মোট 5টা গাড়া হয়েছে। তারপরে এই জায়গায় কাটবো, এখানে যে কটা সুপারি আছে মোট এই কটা গিরে দেবো ইনশাল্লাহ। তারপর একটু পানি হালকা করে ছিটে দেবো আর কি। তো আলহামদুলিল্লাহ এক লাইনে এরকম 3, 2, 5টা, ঠিক আছে। 5টা করে কাটছি, আর ওই জায়গাগুলোতে এরকম করে গাড়া আছে। পুরোটা গাড়া শেষ করবো এবং তারপরে আসিয়া দিয়ে দেবো, পানি দিয়ে দেবো একটু বেশি না। আর এই সুপারিটা দেখে একটু এরকম হাসি আসতেছে, দেখেন এই সুপারিগুলোর মাঝখানে এইটা দেখেন, তুলনা একটা, ঠিক আছে। তো গাড়া শেষ করি আমরা আলহামদুলিল্লাহ, সবগুলো গাড়া শেষ আগে থেকে যেগুলো ছিল। আর এটা হচ্ছে আমরা যেটা ওই যে মাটি আনতে যে পাইলাম সেই সুপারিটা লাস্টে দিয়ে দিলাম বলতে এইভাবে দিলে হবে না। আমি কিন্তু সবগুলো সুপারি হয়তো বা লক্ষ্য করছেন এইভাবে কাটছি, ঠিক আছে, মাথার উপর মতো, তখন সুপারিগুলো অঙ্কুরুদ্ধ মতে সুবিধা হয়। আর এখানে এরকম গোটা মাটি দেওয়া যাবে না, এরকম ঝুরঝুরা মাটি বা শক্ত করে ঝুরঝুরা মাটি দিতে হবে, ঠিক আছে, দেওয়া লাগবে। তো আমরা এর উপরে একটু পানি ছিটা দিয়ে দেবো এরকম। তো গাড়া শেষ হলো, মোটামুটি 26টা মতো সুপারি গাড়ছি এই জায়গায়। তো দেখি কতগুলা অঙ্কুরোদ্গমের গাছ হয়, এবার সে গাছগুলো আছে। তো সবাই ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আরও বেশি বেশি করে ভিডিও বানাতে পারি। তো এরকম ভিডিওগুলো দেওয়া হয় না এর কারণে যে এরকম এক সাথে ভিডিও করা আবার এরকম কাজগুলো করা সম্ভব হয় না। এরকম ভিডিও করতে আমার মোবাইলটা এরকম মাটি দিয়ে ভরে গেছে। তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।